হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠে যে কবিতা রয়েছে এসেছে শরৎ হিমের পরশ, সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আগের ভিডিওতে আমরা ষষ্ঠ পাঠের যে গল্প, সেই গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা ছিল ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। এইটা হচ্ছে ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে ষষ্ঠ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতার উপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ষষ্ঠ পাঠের যে কবিতা, সেই কবিতার ওপরে কি কি প্রশ্ন উত্তর রয়েছে। এসেছে শরৎ হিমের পরশ কবিতাটি প্রথম 12 লাইন মুখস্থ লেখো। দেখো, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এটা হচ্ছে প্রথম 12 লাইন। তারপরে বলেছে এসেছে শরৎ হিমের পরশ কবিতাটির শেষ 12 লাইন মুখস্থ লেখো। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির রবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। এটা হচ্ছে এসেছে শরৎ হিমের পরশ কবিতাটার শেষ 12 লাইন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন কাল এসেছে? শরৎকাল এসেছে। কোন কালে হিমের পরশ পাওয়া যায়? শরৎকালে হিমের পরশ পাওয়া যায়। সকালবেলায় ঘাসের আগায় কিসের রেখা দেখতে পাওয়া যায়? সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা দেখতে পাওয়া যায়। আমলকি বন কাঁপে। আমলকি বন কেমন করে কাঁপে? আমলকি বন যখন কাঁপে তখন দেখে মনে হয় যেন তার বুক করে দুরু দুরু। আমলকি বন কিসের খবর পেয়েছে? আমলকি বন পাতা খসানোর সময় শুরুর খবর পেয়েছে। শিউলির ডালে কি ভরে এলো? শিউলির ডালে কুড়ি ভরে এলো। মৌমাছি দুই বেলা কোথায় খোঁজ নিয়ে যায়? মৌমাছি দুই বেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায়। গগনে গগনে বর্ষণ শেষে কারা ছাড়া পেয়েছে? গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা ছাড়া পেয়েছে। বাতাসে বাতাসে কারা ভেসে ভেসে ফেরে? বাতাসে বাতাসে মেঘেরা ভেসে ভেসে ফেরে। কাদের কাজের কোনো তাড়া নেই? মেঘেদের কাজের কোনো তাড়া নেই। দিঘির জল কেমন করে? দিঘির জল ঢলঢল করে। দিঘির ধারে ধারে কি রয়েছে? দিঘির ধারে ধারে নানা ফুল রয়েছে। ক্ষেত কিসে ভরে আছে? কচি ধান গাছে ক্ষেত ভরে আছে। হাওয়া কাদের দোলা দেয়? হাওয়া ধান গাছেদের দোলা দেয়। সোনার আলোয় কিসের ছবি দেখতে পাওয়া যায়? সোনার আলোয় ছুটির দিনের ছবি দেখতে পাওয়া যায়। পূজার ফুলের বনে কোন দিনের রবি ওঠে? পূজার ফুলের বনে পূজার দিনের রবি ওঠে। এটা হলো ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর। যারা যারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখবে। আর যারা যারা মনে করছো ফুল সেন্টেন্সের প্রশ্নের উত্তর লিখতে পারবে না, তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলেও হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলে কতটা লিখতে হবে চলো তোমাদের আন্ডারলাইন করে দেখিয়ে দিই। কোন কাল এসেছে? শরৎকাল। কোন কালে হিমের পরশ পাওয়া যায়? শরৎকালে। সকালবেলায় ঘাসের আগায় কিসের রেখা দেখতে পাওয়া যায়? শিশিরের। এই প্রশ্নটার কোনো এক কথায় বা দু কথায় উত্তর হবে না। আমলকি বন কেমন করে কাঁপে? এটা ফুল সেন্টেন্সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। আমলকি বন যখন কাঁপে তখন দেখে মনে হয় যেন তার বুক করে দুরু দুরু। এটা এক কথায় বা দু কথায় হবে না। আমলকি বন কিসের খবর পেয়েছে? পাতা খসানোর সময় শুরুর। পাতা খসানোর সময় শুরুর। শিউলির ডালে কি ভরে এলো? কুঁড়ি। মৌমাছি দুই বেলা কোথায় খোঁজ নিয়ে যায়? মালতী লতায়। গগনে গগনে বর্ষণ শেষে কারা ছাড়া পেয়েছে? মেঘেরা। বাতাসে বাতাসে কারা ভেসে ভেসে ফেরে? মেঘেরা।
কাদের কাজের কোনো তাড়া নেই, মেঘেদের। দিঘির জল কেমন করে, ঢল ঢল। দিঘির ধারে ধারে কি রয়েছে, নানা ফুল। ক্ষেত কিসে ভরে আছে, কচি ধান গাছে। হাওয়া কাদের দোলা দেয়, ধান গাছেদের। সোনার আলোয় কিসের ছবি দেখতে পাওয়া যায়, ছুটির ছবি। পূজার ফুলের বনে কোন দিনের রবি ওঠে, পূজার দিনের রবি ওঠে। ঠিক আছে, যারা ফুল সেন্টেন্সের প্রশ্ন উত্তর লিখতে পারবে তারা ফুল সেন্টেন্সের প্রশ্ন উত্তর লিখবে, আর যারা মনে করছো ফুল সেন্টেন্সের প্রশ্ন উত্তর লিখতে পারবে না তারা এইভাবে এক কথায় বা দু কথায় প্রশ্ন উত্তর লিখলেও হবে। এক কথায় বা দু কথায় প্রশ্ন উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে সেটা তোমাদেরকে আমি আন্ডারলাইন করে বলে দিলাম। এবার পরের প্রশ্নে যাওয়া যাক। নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। শরৎ, বাংলা বছরের 6টি ঋতুর মধ্যে একটি ঋতু। হিম, ঠান্ডা বা শীত। পরশ, পরশ মানে ছোঁয়া। ঘাসের আগায় মানে ঘাসের ওপরে। মেলা, মেলা মানে প্রচুর। গগনে, গগনে মানে আকাশে। বর্ষণ, বর্ষণ মানে বর্ষা। রবি, রবি মানে সূর্য। শূন্যস্থান পূরণ করো। এসেছে ড্যাশ, ড্যাশ পরশ লেগেছে হাওয়ার পরে। ড্যাশ ঘাসের আগায় ড্যাশ রেখা ধরে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ড্যাশ কাঁপে যেন তার বুক করে ড্যাশ ড্যাশ। পেয়েছে খবর ড্যাশ, সময় হয়েছে শুরু। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানো, সময় হয়েছে শুরু। শিউলির ডালে ড্যাশ ভরে এলো, ড্যাশ ফুটিল মেলা। ড্যাশ খোঁজ নিয়ে যায় ড্যাশ দুই বেলা। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। ড্যাশ জল করে ঢল ঢল, নানা ড্যাশ ধারে ধারে। কচি ড্যাশ ক্ষেত ভরে আছে, ড্যাশ দোলা দেয় তারে। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। খন্দত্ব তালব বয়শূন্য র সাজালে হবে শরৎ। তালবস্য পর র সাজালে হবে পরশ। গয়াকা অন্তস্থ আ সাজালে হবে আগায়। ল আ কয় দীর্ঘি ম সাজালে হবে আমলকি। র খ ব সাজালে হবে খবর। হর্ষৌ লয় হর্ষি র লয় হর্ষি, হর্ষৌ তালবস্যয় হর্ষি র লয় হর্ষি সাজালে হবে শিউলির। গ ট র সাজালে হবে টগর। ময়াকা ময় ঔকার ছয় হর্ষি সাজালে হবে মৌমাছি। দন্তনায়কা গয়াকা ধয়াকা ছয় একা সাজালে হবে ধান গাছে। ও হয়াকা অন্তস্থ একা সাজালে হবে হাওয়া। র দন্ত শয়কা দন্ত নয়াকা সাজালে হবে সোনার। টয় হর্ষি র ছয় হর্ষু সাজালে হবে ছুটির। র দয়হর্ষি দন্ত নয়কা সাজালে হবে দিনের। বয়হর্ষি র সাজালে হবে রবি। বাক্য রচনা করো। শরৎ, বাংলা বছরের 6টি ঋতুর মধ্যে একটি হলো শরৎ। হিম, শীতকালে রাতের বেলা হিম পড়ে। শিশির, শীতকালে গাছের আগায় শিশির দেখতে ঘাসের, শীতকালে ঘাসের আগায় শিশির দেখতে পাওয়া যায়। আমলকি, আমি আমলকি খেতে ভালোবাসি। শিউলি, দুর্গা পূজার সময় শিউলি ফুল দেখতে পাওয়া যায়। টগর, টগর ফুলের রং সাদা। মৌমাছি, মৌমাছি মৌচাকে থাকে। ধান গাছ, গ্রামে গেলে সেখানে ধান গাছ দেখতে পাওয়া যায়। ছবি, আমি ছবি আঁকতে ভালোবাসি। রবি, সূর্যের আরও এক নাম হলো রবি।
এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছি, এখানে একটা আন্ডারলাইন করে দিতে হবে। কারণ কি, রবি দিয়ে আমাকে বাক্য রচনা করতে বলেছে, রবি দিয়ে আমি বাক্যটা রচনা করেছি। বাক্যের মধ্যে এই শব্দটা যেখানে এই শব্দটা যেখানে থাকবে, সেই শব্দটা বাক্যের মধ্যে যেখানে সেই শব্দটা থাকবে, সেই শব্দটার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এটা আমি আগেরও একটা ভিডিওতে বলেছি, যদি তোমরা দেখে থাকো। পরের কোয়েশ্চেন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এসেছে ফাঁকা হিমের পরশ, শরৎ নাকি বসন্ত? এসেছে শরৎ, হিমের পরশ। ফাঁকা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, বিকেলবেলায় নাকি সকালবেলায়? সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ড্যাশ কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, ফাঁকা ফুটিল মেলা। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায়, ফাঁকা দুই বেলা, মৌমাছি নাকি প্রজাপতি? মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। কচি ফাঁকা ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে, গম গাছে নাকি ধান গাছে? কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। বিপরীত শব্দ লেখো। পরে আগে, সকালবেলা বিকেলবেলা, শেষ শুরু, ভরা খালি। জল স্থল, কচি পাকা, আলো অন্ধকার, দিন রাত্রি। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। হিম নিম, ঘাস মাস, পাতা খাতা, ডাল কাল, মেলা বেলা, জল কল, ফুল কুল, ধান কান, আলো কালো, ছুটি রুটি, ছবি রবি, দিন পিন। এখানেই আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠের প্রশ্ন উত্তর শেষ হলো। এখনো পর্যন্ত আমরা প্রথম পাতা থেকে ষষ্ঠ পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। তার মধ্যে আজকের ভিডিওটা ছিল একটা। আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। এই ভিডিওগুলো তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওগুলো সত্যিই খুব দরকার। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ছিল ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এই ভিডিওতে শুধু ষষ্ঠ পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। এর আগের ভিডিওটা ছিল ষষ্ঠ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1, সেখানে ষষ্ঠ পাঠের যে গল্প, সেই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের সপ্তম পাঠ নিয়ে আলোচনা করব।